প্রিয় বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তো কথা বলবো ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। প্রথমেই কথা বলছি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আমার ইতিপূর্বে ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমরা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসাতে কাজ করি এবং সেই সম্পর্কিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে আমার ভিডিওর সাথে থাকার জন্য এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মিটি থ্যাঙ্কস এবং যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে শুরু করে দিই। প্রথমে সার্বিয়ার কী কী ক্যাটাগরির কাজের ওয়ার্ক পারমিট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যারহাউস ইত্যাদি। এক্ষেত্রে আপনার বেতন হবে 600 থেকে 800 ইউরো এবং ডিউটি হবে আপনার 8 থেকে 10 ঘন্টা। সাথে ওভারটাইম থাকবে ইনশাআল্লাহ এবং থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। এই 3টি সেক্টরের কাজের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস এর মধ্যে হয়ে যাবে। বিস্তারিত অবশ্যই আমি আলোচনা করব। বেশ কিছু ইনফরমেশন রয়েছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত। প্রথমে বলে দিচ্ছি যে সার্বিয়া ওয়ার্ক পারমিটে যদি আপনি আবেদন করতে চান বাংলাদেশ থেকে তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে। প্রথমত আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি, এই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে, সেটা আপনার এম্বাসি সাইজ অনুযায়ী। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে। আর হচ্ছে যে এরপরেও আর আদার ডকুমেন্টস বলতে আপনার যদি একাডেমিক সার্টিফিকেট থাকে, মেট্রিক পাস, আই পাস অথবা বিএ পাস অথবা অনার্স পাস এই ধরনের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা অ্যাটাচ করে দেবেন আপনার ফাইলের সাথে। দ্বিতীয়ত যদি কোনো ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকে, যেমন প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, শেফ, হোটেল ওয়ার্কার, যে কোনো ধরনের কাজের সেক্টরে যদি আপনার কোনো ধরনের সার্টিফিকেট থেকে থাকে ওয়েডিংয়ের ব্যাপারে, আপনি অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে দিবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। অথবা যারা যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, যারা প্রবাসে আছেন অথবা বাংলাদেশে আছেন, তারা প্রবাস থেকে বাংলাদেশে চলে এসেছেন, আপনাদের পূর্বের ড্রাইভিং লাইসেন্স, বাইরের ড্রাইভিং লাইসেন্স বা অথবা আকামা কপি অথবা ভিসা কপি যাই থাকুক না কেন অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে সেগুলো অ্যাটাচ করে দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, ঠিক আছে? তো তারা হচ্ছে যে স্কিল ওয়ার্কার অথবা প্রবাসী লোকদেরকে বেশি পছন্দ করে ইউরোপিয়ান কোম্পানিগুলো। সার্বিয়ার একটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে যে বলে দিলাম যে কী কী ডকুমেন্টস লাগবে। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। এবং পাসপোর্টের ব্যাপারে বলে দিচ্ছি যে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ 1.5 থেকে 2 বছরের উপর হতে হবে। বেসিক্যালি এম্বাসির নিয়ম হচ্ছে মিনিমাম আপনার 6 মাসের উপর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, তাহলে ওরা অ্যাপ্লিকেশন অ্যালাউ করবে। কিন্তু আমি বলব যে সেক্ষেত্রে দেখা যায় আপনার সার্বিয়ার ভিসার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব মিলিয়ে হয়তো 5-6 মাস, 7 মাস সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ যেন 1.5 বছরের উপরেও থাকে। যদি 1.5 বছরের কম থাকে তাহলে যেন আপনি পাসপোর্টটাকে একটু রিনিউ করে তারপর আপনি নতুন পাসপোর্টের জন্য নতুন পাসপোর্ট দিয়ে আপনি আবেদন করেন আপনার সার্বিয়া ওয়ার্ক পারমিটের জন্য। আর সার্বিয়ার প্রশ্নোত্তর পর্বে আমি যাচ্ছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে সার্বিয়ার আশেপাশে কোন কোন দেশ রয়েছে? উত্তর হচ্ছে সার্বিয়ার আশেপাশে ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, রোমানিয়া, কসোভো, আলবেনিয়া, ম্যাকডোনিয়া, বুলগেরিয়া এবং গ্রিস, এই সমস্ত দেশগুলো রয়েছে, ঠিক আছে? সার্বিয়াতে শীত কেমন? সার্বিয়াতে প্রচুর শীত, তাই যারা যাবেন তারা অবশ্যই প্রচুর পরিমাণে শীতের জামা কাপড় নিয়ে যাবেন, পর্যাপ্ত জামা কাপড় নিয়ে যাবেন, ঠিক আছে? সার্বিয়ার আরও একটি প্রশ্ন, সার্বিয়াতে যারা নতুন যাবেন তারা কী ধরনের জিনিসপত্র নিয়ে যাবেন, ঠিক আছে? এটা আমি পূর্বের কথাই বলেছি যে সার্বিয়াতে যারা নতুন যাবেন তারা অবশ্যই বেশি করে শীতের জামা কাপড় নিয়ে যাবেন। যেমন দুটি জায়গায় এটা আপনার কানটুপি, মাফলার অথবা হাত মোজা যেগুলো লাগে অবশ্যই নিয়ে যাবেন। এবং প্রাথমিক পর্যায়ে যারা যাবে তারা অবশ্যই কিছু না কিছু শুকনো খাবার নিয়ে যাবেন, যেমন চিড়া, মুড়ি, চানাচুর, নিমকি এই ধরনের কিছু আপনারা নিয়ে যেতে পারেন। কারণ হচ্ছে যে আপনার কোম্পানিতে যাওয়ার পরে হয়তো দেখা গেছে যে কোম্পানির সাথে আপনার কাজ নাও দিতে পারে, 2-4 দিন অথবা 10 দিন 15 দিন ওয়েট করে রাখতে পারে। সেক্ষেত্রে তাদের সেখানে যদি খাবার দাবারের ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। বেসিক্যালি খাবার দাবার ব্যবস্থা পরবর্তীতে হয়ে যাবে, সমস্যা নেই। বাট আপনি যদি কিছু শুকনো খাবার নিয়ে যান, কিছুটা আপনার ব্যাকআপ আপনার দিবে এই খাবারগুলো, ঠিক আছে? তো আমি এই জন্য আপনাদেরকে বললাম। সার্বিয়াতে জিনিসপত্রের দাম কেমন? সার্বিয়াতে জিনিসপত্রের দাম মোটামুটি বাংলাদেশি তুলনায় একটু বেশি। আর সার্বিয়াতে সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে? সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট আসতে 3 থেকে 6 মাসের মতো সময় লাগতে পারে। তো অবশ্যই আপনি যখন জমা দিবেন, আপনার ফাইল জমা দিবেন, তখন অবশ্যই আপনার ধৈর্য এবং সময় দুইটাই আপনাকে দিতে হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সার্বিয়াতে যাওয়ার পরে কতদিন পরে টিআরসি কার্ড হতে পারে? সার্বিয়াতে যাওয়ার পরে প্রথম যে আপনার কাজটি হবে সেটা হচ্ছে টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করা। সার্বিয়াতে যাওয়ার পরে আপনার টিআরসি কার্ড
পাবেন সেটা হচ্ছে আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী 3 থেকে 6 মাসের মধ্যে আপনার কোম্পানির টিআরসি কার্ড আপনাকে বানিয়ে দেবে। আপনি যদি ভালোভাবে কাজ করেন, আপনি সেখান থেকে গেম দিয়ে পালিয়ে না যান, কোম্পানি যদি আপনার উপরে স্যাটিসফাই থাকে যে না আপনি ভালোভাবে কাজ করছেন, আপনার উপরে একটা কোম্পানির বিশ্বাস চলে আসে, তখন দেখা গেছে যে 1 থেকে 2 মাসের মধ্যে তাহলে আপনাকে টিআরসি কার্ড কোম্পানি বানিয়ে দিবে। ঠিক আছে? তারপরে পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সার্বিয়াতে যাওয়ার পরে টিআরসি কার্ড যখন হাতে পাবেন, তখন ছুটিতে বাংলাদেশে আসতে পারবেন কিনা? অনেকে বাংলাদেশি ভাইদের প্রশ্ন, যারা প্রবাসে থাকেন বা সার্বিয়াতে যারা থাকেন। তাদের ক্ষেত্রে উত্তর হচ্ছে যে সার্বিয়াতে টিআরসি কার্ড পাওয়ার পরে মিনিমাম 6 থেকে 8 মাস আপনাকে সময় অবশ্যই অতিবাহিত করতে হবে। তারপরে আপনি কোম্পানি চাইলে কোনো প্রয়োজন মনে হলে কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে আপনি দেশে ঘুরতে আসতে পারবেন। সেক্ষেত্রে কোনো বাধ্যতা থাকবে না। আপনি যাওয়ার পরে সাথে, সাথে ছুটি চাইলে তো কোম্পানি আপনাকে অ্যালাউ করবে না বা ছুটি দিবে না। ঠিক আছে? মধ্যপ্রাচ্যের দেশে তো ১ম এ যাওয়ার পর ২-৩ বছর তো মানুষ আসতেই পারে না। ঠিক আছে? আর আরও একটি প্রশ্ন, সার্বিয়াতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন কিনা? ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈধভাবে আপনি যেতে পারবেন কিনা? ঠিক আছে? এটাও তো হচ্ছে সার্বিয়াতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতে আপনি বৈধভাবে যেতে পারবেন। সেক্ষেত্রে কোম্পানির কাছ থেকে পারমিশন লাইক এনওসি পেপার নিতে হবে। কোম্পানির পারমিশন নিয়ে তারপর আপনি ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। ঠিক আছে? কোম্পানি যদি আপনাকে এনওসি দেয় তো আপনি ভ্রমণ করতে পারবেন। সার্বিয়াতে টিআরসি কার্ডের মেয়াদ কতদিন থাকে? সার্বিয়াতে টিআরসি কার্ডের মেয়াদ থাকে ১ বছর এবং তার পরবর্তীতে নবায়নযোগ্য, আপনি সেটাকে রিনিউ করতে পারবেন। আপনি চাইলে কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি সেই কোম্পানিতেও কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে কোম্পানি চেঞ্জও করতে পারেন। নতুন কোম্পানি আপনাকে নতুনভাবে টিআরসি এবং নতুনভাবে আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেবে নতুন কোম্পানি। ঠিক আছে? সার্বিয়াতে সার্বিয়াতে যাওয়ার পরে কতদিন পরে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বিয়াতে যাওয়ার পরে প্রথম যখন আপনি টিআরসি কার্ড পাবেন, টিআরসি কার্ডের মেয়াদ ১ বছর পরে শেষ হয়ে যাবে। আপনি টিআরসি কার্ডটা অবশ্যই ১ বছর পর রিনিউ করবেন। এভাবে প্রত্যেক বছর আপনাকে টিআরসি কার্ডটি রিনিউ করতে হবে এবং সেখানে বৈধভাবে থাকতে হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, কোনো ধরনের ঝুট-ঝামেলা না থাকে, কোনো ধরনের আপনি ইলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত না হন, কোনো কেস মামলা না থাকে, কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে ৫ টি টিআরসি কার্ড যখন আপনার শেষ হয়ে যাবে এবং ৫ বছর পরে আপনি পিআরের জন্য আবেদন করতে পারেন, মানে পার্মানেন্ট রেসিডেন্সি অথবা নাগরিকত্বের জন্য আপনি সার্বিয়াতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ৫ বছর পরে আপনি সার্বিয়াতে নাগরিকত্ব পেতে পারেন। ঠিক আছে? তারপরে হচ্ছে যে সার্বিয়াতে প্রাথমিক পর্যায়ে স্যালারি কেমন পাওয়া যায়? সার্বিয়াতে প্রাথমিক পর্যায়ে দেখা গেছে স্কিল এবং আনস্কিল ওয়ার্কারের স্যালারিটা একটু ডিফারেন্ট। স্কিল ওয়ার্কারের জন্য ৪৫০ থেকে ৮০০ ইউরোর মতো হতে পারে এবং যারা আনস্কিল ওয়ার্কার, যাদের কাজ জানা নেই, আর যারা কাজ জানেন তাদের স্যালারি দেখা গেছে ১,০০০ থেকে শুরু করে ১২০০-১৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। ঠিক আছে? আরও একটি প্রশ্নে যাচ্ছি, সার্বিয়াতে থাকা খাওয়ার খরচ কেমন? ঠিক আছে? সার্বিয়াতে বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়ার খরচ বহন করে থাকে। যদি সেই ব্যবস্থা কোম্পানি ব্যবস্থা করে না দেয়, তাহলে দেখা যায় যে কোম্পানি আপনাকে বাসস্থান ব্যবস্থা করে দিবে। খাবারের জন্য কিছু টাকা-পয়সা দিতেও পারে, আবার নাও দিতে পারে। তবে যদি না দেয়, সেক্ষেত্রে দেখা গেছে যে ১৫ থেকে ২০,০০০ টাকার মতো, বাংলাদেশী টাকার মতো আপনার খাবারের জন্য খরচ হতে পারে। ঠিক আছে? আপনি যদি চিপ করে চলেন একটু কম লাগবে। তারপর হচ্ছে যে সার্বিয়া থেকে বৈধ উপায়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়া যায় কিনা সেটা আমি আগেই বলেছি। সার্বিয়া থেকে বৈধ উপায়ে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন। আপনার যখন টিআরসি কার্ড চলে আসবে, তখন ৬ থেকে ৮ মাস পর আপনি কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে আপনি তখন ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে যেতে পারবেন। ঠিক আছে? আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি ইউরোপের দেশে গিয়ে সেখানে ভাগবেন বা ওখানে থাকবেন, তাহলে সেটা অন্য হিসাব। সেটা বিষয়ে আমি ভিডিওর পরবর্তী কোনো একটি ভিডিওতে অবশ্যই কথা বলব। সার্বিয়াতে কোম্পানি চেঞ্জ করার নিয়ম কি? সার্বিয়াতে কোম্পানি চেঞ্জ করার নিয়ম মোটামুটি একটু সহজ মধ্যপ্রাচ্যের তুলনায়। সার্বিয়াতে কোম্পানির সাথে যে চুক্তি করে আপনি যাবেন, সেটা হয়তো ১ বছরের মেয়াদ হতে পারে বা তার থেকে বেশি সময় হতে পারে। তো সেই প্রাথমিক চুক্তির মেয়াদটি শেষ করে আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, অন্য কোম্পানিতে জয়েন করতে পারবেন। অন্য কোম্পানিতে জয়েন করার পরে সেই নতুন কোম্পানি আপনাকে নতুনভাবে টিআরসি কার্ড এবং ওয়ার্ক পারমিট বানিয়ে দিবে। ঠিক আছে? সার্বিয়াতে যাওয়ার পরে কতদিন পর আপনি পাসপোর্ট পেতে পারেন? ঠিক আছে? এটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বিয়াতে আপনার পিআর কার্ড পাওয়ার পরে ৫ থেকে ৬ মাস পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট পেয়ে যাবেন। তাহলে 5 বছর পরে কিন্তু আপনি সার্বিয়াতে আপনি পাসপোর্ট পেতে পারেন। সার্বিয়াতে নাগরিকত্ব পাওয়ার আরও একটি উপায় রয়েছে। যদি আপনি সার্বিয়ার কোনো নাগরিককে বিয়ে করেন, সেক্ষেত্রে আপনি সার্বিয়াতে ৩ বছর পরেই নাগরিকত্ব বা পাসপোর্ট পেতে পারেন। ঠিক আছে? সার্বিয়া থেকে গেম দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়া যায় কিনা? এটি একটা গভীর প্রশ্ন। আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব না যে আপনি ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো থেকে লাইফের রিস্ক নিয়ে আপনি
গেম দিয়ে অন্য দেশে যান, কারণ আপনার জন্য বৈধ পথ অনেক খোলা রয়েছে। যেহেতু আপনি সার্বিয়া একটি ইউরোপের দেশ, আপনি ইউরোপের দেশে চলে গেছেন, সেখান থেকে আপনি বৈধ পথে যেতে পারবেন। তারপর আমি যেহেতু প্রশ্ন নিয়ে আসছি, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সার্বিয়াতে গেম দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়া যায়, কিন্তু গেম দিয়ে কোনো ধরনের ঝুঁকিতে ঝুঁকিতে গেম দিতে গিয়ে যেগুলো ধরনের ঝুঁকিতে পড়তে পারেন তাই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই সব ধরনের অবৈধ পথ অবলম্বন এড়িয়ে চলবেন। ঠিক আছে? সার্বিয়াতে গিয়ে পরবর্তীতে ব্যবসা করা যায়। হ্যাঁ, সার্বিয়াতে গিয়ে পরবর্তীতে ব্যবসা করা যাবে। আরেকটি প্রশ্ন, সার্বিয়াতে গিয়ে আপনি সার্বিয়াতে কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন? হ্যাঁ, সার্বিয়াতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটি প্রশ্ন, সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসি ফেস করা লাগে কিনা? না, সার্বিয়াতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে এম্বাসি ফেস করতে হবে না। ঠিক আছে? সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আসতে কতদিন সময় লাগতে পারে? এটা এই যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা লাইন দিবে তারা সর্বপ্রথম জানবে যে ভাই কতদিন সময় লাগতে পারে। সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আসার জন্য 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 2-1 মাস বেশিও সময় লাগতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভিসার অ্যাপ্লিকেশন রিজেকশনও হয়ে যায়। তাই সব ধরনের পসিবিলিটি আপনাকে থিঙ্কিংয়ে রাখতে হবে। আপনি যে লাইন দিলে যে আপনি ভিসা পাবেন সেরকম কোনো নয়। আপনার দেখা গেছে যে 20টা ফাইল জমা হলে সেখানে কিন্তু 2-1টা ফাইল কিন্তু রিজেক্ট করে দেয় এম্বাসি, ডকুমেন্টসের যদি কোনো ইস্যু থাকে। ঠিক আছে? সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে কিনা? না, সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হলে ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না। আপনি বাংলাদেশ থেকেই আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং আপনার ভিসা ডেলিভারি আপনি বাংলাদেশ থেকেই পেয়ে যাবেন। সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। হ্যাঁ, সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আপনার কিছু কিছু দেশে লাগে না, বাট আপনার ম্যাক্সিমামই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং ম্যান পাওয়ার করতে আপনার হচ্ছে বিএমইটি কার্ড করতে এগুলো অবশ্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। সার্বিয়াতে যাওয়ার পরে সেখানে কোনো নাগরিককে বিয়ে করা যাবে না, এই উত্তর আমি আগেই দিয়েছি। সার্বিয়াতে যাওয়ার পরে আপনি সেখানকার নাগরিককে বিয়ে করতে পারবেন, সমস্যা নেই, এবং বিয়ে করলে আপনি 3 বছরের মধ্যে সেখানকার সিটিজেনশিপ পেয়ে যাবেন। সার্বিয়াতে যাওয়ার পর সেখানকার কোম্পানিগুলোর লোকজনকে আপনাকে কীভাবে পরীক্ষা করতে পারে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বিয়াতে যাওয়ার পরে আপনার কোম্পানির মালিক অথবা কোম্পানির সুপারভাইজার অথবা কোম্পানির ফোরম্যান অথবা কোম্পানির কোনো ম্যানেজমেন্টের লোক অথবা কোম্পানির আদার কোনো স্টাফ আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতে পারে, আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে যে আপনি সার্বিয়াতে থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন। যদি অন্য কোনো দেশে চলে যান, আমি আপনাকে হেল্প করি। কোম্পানির মালিকও বলতে পারে, কোম্পানির লোকও বলতে পারে, আমি তোমাকে দিয়ে আসি, তোমাকে টাকা-পয়সা দিয়ে হেল্প করি, গাড়ি দিয়ে হেল্প করি, তুমি যেতে চাও কিনা বলো। তাদের একটা ফাঁদ, এই ফাঁদে কখনোই পা দিবেন না। বলবেন যে না, আমি সার্বিয়াতে আসছি, সার্বিয়াতে থাকবো, এখানেই আমি কাজকর্ম করবো, এখানেই আমি পরবর্তী সময় সেটেল হব। সো আপনাদের মনে যদি অন্য কোনো স্বপ্ন থাকে, চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই সেটা আপনি মনের ভিতরে রাখবেন। ঠিক আছে?